প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে ন্যূনতম ৩৫ করার দাবিতে যে মহাসমাবেশ শুরু হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এবার সরকারি চাকরির বয়স বৃদ্ধি ৩৫ হবেই হবে। চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে চাকরি প্রত্যাশীদের আজ থেকে মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ শুরু হয়। ৩৫ করার দাবিতে সমাবেশে সারা দেশ থেকে এসে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করছেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কত যে অনিয়ম চালু আছে সে কথা বলতে গেলে একটা ডিকশনারি লেখা হয়ে যাবে। কত যে অস্থায়ী নিয়োগ আছে, যখন তখন একজনকে কান ধরে বের করে দেওয়া যায়, এমন নিয়মেরও হিসাব নেই। এইসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ পর্যন্ত নেই। তিনি বলেন, আমরা যে আন্দোলন করেছি এটা শুধু সরকার পতনের কোনো আন্দোলন ছিল না। আমরা বলেছি এটা দেশ বদলের আন্দোলন, অপশাসন বদলের আন্দোলন। দেশ থেকে বৈষম্য দূর করাই আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল। অন্তর্বর্তী সরকার সব কিছু সুন্দরভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন। আমি মনে করি আমাদের দেশটা বদলে যাচ্ছে। আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা বলেন, বিশ্বে প্রায় ১৬২ দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা কমপক্ষে ৩৫ বছর রয়েছে। তার মধ্যে কিছু দেশ আবার উন্মুক্ত। ভারতসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণার পরেই চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে, কিন্তু সেখানে আমাদের দেশে মাত্র ৩০ বছর। নতুন বাংলাদেশে আমরা এই বৈষম্য মানি না। আন্দোলনকারীরা সমাবেশের স্লোগান দিতে থাকে, বয়স না মেধা, মেধা মেধা মেধা, আর নয় কালক্ষেপণ, এবার দাও প্রজ্ঞাপন, ৩৫-এর শৃঙ্খল ভেঙে দাও, গুড়িয়ে দাও, ইত্যাদি ইত্যাদি স্লোগানে শাহবাগকে মুখরিত করে রাখেন। প্রিয় বন্ধুরা, যতদিন পর্যন্ত সরকারি চাকরির বয়স বৃদ্ধি ৩৫ না মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত এই কর্মসূচি বা এই মহাসমাবেশ লাগাতারভাবে চলতে থাকবে। আপনারা সকলেই এই সমাবেশে যোগদান করুন। আমাদের এই যৌক্তিক দাবিকে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে সবাই এগিয়ে আসুন। আশা করি খুব দ্রুতই আমরা ৩৫ করতে সক্ষম হব। কাজেই আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং খুব দ্রুতই এই প্রজ্ঞাপন যাতে জারি করে সেই জন্য আরও বেশি কঠোর কর্মসূচি পালন করুন। আগামীতে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজাবো। সেই পর্যন্ত অন্তত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।